বেদে লেখা আছে যে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো। তবে আমার মুফতি সাহেব বলছিলেন যে বেদ পড়লে বামুন মনে হয়, ঠাকুর মনে হয়। আল্লাহর কসম বলছি, সারা রাত যদি বেদ পড়া হয় একটাও নেকি পাওয়া যাবে না। আমি চাই না যে বেদ পুরাণ এসব বলে কোনো লাভ হবে না। বিশ্বাস করেন, লোকে আমাকে চতুর্বেদী বলে। কেউ কেউ জিজ্ঞাসা করে হচ্ছে চতুর্বেদী কি, কারণ আমি নিজেই জানি না। হ্যাঁ, এ বাবাজিরা, ভাইয়ের আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এইদিকে লক্ষ্য করেন। হিন্দুদের বেদে লেখা আছে যে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমোহা ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পচ্যুতে ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবা। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান ঘরে আমাদেরকে পাঠিয়েছেন, আর মুসলমান ঘরে পাঠিয়ে আমাকে আপনাকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন। আপনি মুসলমান, আমরা মুসলমান। মুসলমান মানে পৃথিবীর আগুন আপনাকে আমাকে কোনো দিন জ্বালাতে পারবে না। আপনি যত বড় অপরাধী পাপী হন না কেন, মাতাল, সুদখোর, ঘুষখোর, জীবনে পশ্চিম কোনো দিক আর দেখলেন না, পেশাব করে পানি আপনি নিলেন না, কিন্তু আপনি মুসলমান। কেন? আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, জমির দলিলে আপনি মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, আপনি মুসলমান। কেন? দাদু বাপ সব মুসলমান ছিল। আমার বাবাজিরা, ভাইরা আমার, আপনি নামে মুসলমান বলে পৃথিবীর আগুনে আপনাকে জ্বালানো হবে। আপনি যখন মারা যাবেন তো সমাজের কিছু কিছু মানুষ বলবে ও মরেছে ঠিক হয়েছে, ওকে ঠাড়ো করে পুঁতে দে, না হয় আগুনে পুড়িয়ে দে। আলেম ওলামা যারা, বুদ্ধিজীবী মানুষ যারা, তারা বলবেন না, এমন বলিস নে, পাপ করেছে, শাস্তি আল্লাহ দেবে। আমাদের কর্তব্য হলো গোসল করিয়ে জানাজা পড়িয়ে কবরস্থ করে দে। কেউ তারে আগুনে পোড়াবে? পৃথিবীর যত বড় দামি শিক্ষিত মানুষ হোক না কেন, সে বেঈমান হওয়ার কারণে তাকে আগুনে পোড়ানো হয়, নাই ঠাড়ো করে পুঁতে দেওয়া হয়। আর আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, তুমি মুসলমান হয়ে তুমি চলে এসো আমার দরবারে। আমি আল্লাহ কবরে আগুন থেকে বাঁচিয়ে নেব, জাহান্নামের আগুন থেকে বান্দা তোমাকে রেহাই দিয়ে দেব। তিনি আল্লাহ, যিনি আমাদেরকে বড় দয়া করে ফেরেশতাদের মাঝে ক্ষমা পাওয়ার মজলিসে, রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানে, মাজালিসুল ইলমি, মাজালিসুল্লাহ, খুদ খোদার মজলিসে আমাদেরকে মেহেরবানি করে বসার সুযোগ দান করেছেন। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। একজন 200 টাকা দিয়েছেন। আমার বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের প্রশংসার পরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার ও আপনার নবী, হায়াতুন নবী, দু জাহানের বাদশাহ, হাবিবে কিবরিয়া, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ, সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা এবং মা ও বোনেরা, সকলকে শ্রেণীগতভাবে সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, যারা বলি আল্লাহুম্মা আমিন। এই দেশের মাটিতে বাস করি আমরা। ভারতের মাটিতে বাস করতে গেলে ভারতের একটা আইন আছে, আইন কিন্তু মানা লাগে। এই দেশের আইন যদি আমি আপনি অমান্য করে জেলে বন্দী হওয়া লাগবে। এখন তো ভারতের পরিস্থিতি খুব গরম, গরম হাওয়া বইছে। কথা বলেন না কেন? আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষের, আমার বাবাজিরা, ভাইরা আমার মা ও বোনেরা,
আচ্ছা কিছু বলছে নাকি ওখানে, কি বলেছে? আচ্ছা ঠিক। আমার আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, আমি ভাবলাম হয়তো দান করেছে, দানের লিস্ট দিয়েছে। যে মশলা জিজ্ঞেস করছে তাকে বলো 2000 টাকা করে দিতে। আমার বাবাজিরা, ভাইরা আমার মা ও বোনেরা, কিছুদিন আগে শুনেছেন আপনারা যে 1528 সালে তৈরির মসজিদ, 400 বছরের মসজিদটা 1992 ডিসেম্বরে 6 তারিখে শহীদ করা হলো, আর জানুয়ারির 22 তারিখে রাম মন্দির উদ্বোধন করা হলো। ঠিক 24 তারিখে ছত্তিশগড় রায়পুর গ্রামের কোনো একজন মৌলানার নাম হলো মৌলানা আসগর আলী, মাদ্রাসায় ছেলেগুলোকে লেখাপড়া করানোর পরে যখন বাড়ির দিকে রওনা দিয়েছিলেন, কয়েকজন RSS পন্থীরা মৌলানাকে ধরে খুব মেরেছে। ছুটে গিয়ে দরজা বন্ধ করে লুকিয়েছে, দরজা ভেঙে তাকে মারতে মারতে রাস্তায় নিয়ে এসেছে। এলাকার মানুষ জিজ্ঞাসা করলো, তোমরা মৌলানাকে মারো কেন? জয় শ্রীরাম বলে আর মৌলানাকে মারে। তো বলে মৌলানা ফেসবুকে পোস্ট করেছিল। কি পোস্ট করেছিল? যে মুসলমান ঘাবড়ে যেও না, বাবরি মসজিদ শহীদ করা হয়েছে, শহীদ যারা হয় তারা কখনো মরে না। একদিন রাম মন্দির ওই জায়গাতে, যে জায়গাতে বাবরি মসজিদ ছিল, একদিন বাবরি মসজিদ ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ। শুধু এই কথা বলার কারণে তাকে মারতে মারতে থানার সামনে নিয়ে গেল। থানা দেখে তার মনে একটু আশ্বাস জাগলো যে প্রশাসন, পুলিশ আছে, নিশ্চয়ই নিস্তার পাবো। ফেলিয়ে চেয়ে দেখেছিল পুলিশ, মৌলানা আসগরকে জেলে বন্দি করে দিল। এই পর্যন্ত মোটামুটি 7 জন আলেম ওলামাকে জেলে বন্দি করা হয়েছে। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তারপরেই জ্ঞানবাপী মসজিদে পূজা শুরু হলো। তারপরেও কোরআন বারবার বান্দাদের জানায় যে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। এই আমার বান্দা বান্দিরা, তোমরা কখনো কোনো দিন কোনো ধর্মকে, কোনো জাতিকে, কোনো দলকে বাজে মন্তব্য করিও না, আঘাত করিও না। কারণ অজ্ঞতার, জ্ঞানহীনতার কারণে একদিন তোমারও ধর্মে, ইসলাম নিয়ে গালমন্দ করে দেবে। সর্বদাই ইসলাম মানবতা শিখিয়েছে। আমার আপনার দয়ার নবী, প্রাণ প্রিয় রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবী শাহাদত আঙ্গুলে আকাশের চাঁদকে 2 টুকরো করেছেন, যে নবী হাতের ছোঁয়া দিয়ে কুষ্ঠব্যাধির রোগকে শিফা দান করেছেন, আল্লাহ পাকের হুকুমে যে আমার রসুল অন্ধ ব্যক্তির চোখে হাত বলিয়েছেন তো অন্ধ ব্যক্তির জ্যোতি লাভ পেয়েছে, যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র হাত মোবারকে আবার অমুসলিমের পায়খানাও পরিষ্কার করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছিলেন, সাহাবায়ে কিরামরা বসেছিলেন। দয়ার রসুল আমার দাঁড়িয়ে গেলেন, সাহাবারাও দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন কেন? আমার রসুল বললেন, রাস্তা দিয়ে একটি লাশ যায়, তোমরা কি দেখতে পাও না? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই লাশটা অমুসলিম, লাশটা ইমানদার মুসলমান নয়। আল্লাহ রসুল বলেছিলেন, সে তো একজন মানুষ, সে অমুসলিম হলেও সে তো একজন মানুষ। তাই নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলুট জানিয়ে সম্মান জানিয়েছিলেন। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমাদের ধর্ম সভা মানে মানবতার সভা, আমাদের ধর্ম সভা মানে প্রেম প্রীতির সভা, আমাদের ধর্ম সভা মানে ভ্রাতৃত্ব বজায় রাখার সভা। আমরা সর্বদাই এই দেশের মাটিতে শান্তি চেয়েছি। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? তবে চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান,
আমরা সকলেই তো ভারতবাসী। অনেক দামের দেশ, অনেক দামের দেশ, মায়ার দেশ, মানবতার দেশ। এই দেশ হিন্দু মুসলমান সবার দেশ। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, এই দেশের মাটিতে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা, জীবন দিয়েছে যারা, হিন্দু নয়, খ্রিস্টান নয়, জৈন, সাঁওতাল নয়। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, 92,000 ব্যক্তিদের নাম লেখা আছে। সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছে যারা, 62,000 সব দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান ছিল তারা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমি বলাবো তবে আপনি বলবেন। পাম দিয়ে কতদিন চলবে বাবা? বলিয়ে বলাতে হয় পাগল আর নাবালককে। আপনারা তো মোটামুটি ভালোই বোঝেন। কাল যখন সকাল হবে চায়ের দোকানে বসে বসে বাঁ হাতে করে চা খাবেন আর ডান হাতে করে বিড়িতে টান মারবেন, মনে হচ্ছে রাইস মিল চলবে। আর বলবে আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? মাদ্রাসায় প্রতি বছর জলসা হবে, হুজুর সব বড় বড় তাবর হুজুররা আসবে, বললেই কি শুনতে হবে নাকি? আমরা কিছু বুঝি না। আপনি যখন বোঝেন, জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতি মানুষ আপনারা, জান্নাতি ভাষা তো মোহাব্বতে অটোমেটিক জোবান দিয়ে বার হওয়া লাগবে। এটা আপনাকে বলিয়ে বলাতে হবে? বলছে না হুজুররা, একটু জোরে বলো, আর একটু জোরে বলো। এই জোর করে বলে বলে কতদিন চলবে বাবা? আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই দেশের মাটিতে বাস করতে গেলে আইন মানা লাগে কি লাগে না? কিন্তু এই দেশের মাটিতে গরু ছাগলও বাস করে। যেখানে চাই সেখানে শুতে পারে, যা চাই তা খেতে পারে, যেখানে চাই সেখানে বসতে পারে। গরু ছাগলের জন্য কোনো আইন আছে? আমরা সর্বপ্রথমে মানুষ দেখেন, আমরা মুসলমান, মানুষের জন্য ভারতের আইন মানা লাগে। কিন্তু মহান মালিকের দরবার থেকে তার বান্দাদের জন্য তার বিধান, তার দেওয়া আইন মানতে হবে কি হবে না? আচ্ছা বলেন, গরু ছাগল পেশাব করার পরে পানি নেয়। আচ্ছা আমরা মুসলমান সবাই পেশাব করে পানি নেই? ৭০ মধ্যে ১০০-র মধ্যে ৭০ জন পেশাব করে পানি নেয় না। অর্ধেক মাল লুঙ্গিতে মুছে নিয়ে মুসলমান। কি বলছেন বলেন? আচ্ছা বলেন, গরু ছাগল রাতের বেলায় জৈন মিলন করে সকালবেলায় ফরজ গোসল করে? আমরা মুসলমানরা সবাই গোসল করি? ঠান্ডা লাগে গো, লজ্জা লাগে। গোসল করা যায় সকালবেলায়? তোকে বিয়ে কে করতে বলে? লজ্জা লাগে তো? আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, গরু ছাগলের জন্য আইন নাই। গরু ছাগলকে গোসল করা লাগে না, গরু ছাগলকে পেশাব করে পানি নিতে হয় না, গরু ছাগলকে সমাজ মানতে হয় না। আমাদেরকে মানা লাগবে কি লাগবে না? ফ্রিজ কিনেছেন আপনি, কোম্পানি আপনাকে গাইড বুক দেয়। মোবাইল কিনেছেন আপনি, কোম্পানি আপনাকে গাইড বুক দেয়। গাড়ি কিনেছেন আপনি, আপনাকে কোম্পানি গাইড বুক দেয়। আমার মহান আল্লাহ পাক তার বান্দার পরিচালনা, বান্দা চলবে কিভাবে, বান্দা কোন খাবারটা খাবে, বান্দা কোন জায়গায় বসবে, বান্দা কিভাবে শোবে, আমার আল্লাহ পাক এই বান্দার জিন্দেগি অতিবাহিত করার জন্য, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য আমার আল্লাহ গাইড বুক দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। তার নাম হলো কোরআন এবং নবীজির সুন্নত, নবীজির হাদিস। আমার বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছিলেন। প্রতিটা নবী পয়গম্বরকে আল্লাহ পাক নবুয়ত এবং রিসালাতের সত্যতা স্বরূপ আল্লাহ পাক প্রতি নবী পয়গম্বরদেরকে মুজিজা দান করেছিলেন। আমার আপনার প্রাণ প্রিয় রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ অসংখ্য মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। কি বলো? পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর এসেছেন, চর্মচোখ থেকে যখন তারা আড়াল হয়ে গেছেন, সাথে সাথে মুজিজাগুলো আড়াল হয়ে গেছে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বগলের নিচ থেকে হাতটা নামিয়ে মানুষের সম্মুখে এমন পেশ করতেন, তো মনে হতে যেন সূর্যের ন্যায় আলো হাত দিয়ে ঝলমল করে বার হয়। দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক মুজিজা দান করেছেন।
তবে দেখেন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি যখন ছেড়ে দিতেন হয়ে যেত সাপ। মুসা নবী পৃথিবীর জমিনে নাই, চর্মচোখ থেকে আড়াল হয়েছেন। এ বাবাজিরা ভাইরা আমার, সেই লাঠি এখনও রাখা আছে। পৃথিবীর কোনো পালোয়ান যদি সেই লাঠি ছেড়ে দেয় আর কি সাপ হবে? মুসা নবী নাই, তার মুজিজাও নাই। দাউদ নবী খলিফাতুল্লাহ লোহা ধরতেন, দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা ধরতেন, সঙ্গে সঙ্গে লোহা গলে যেত। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওপর আল্লাহ পাক জবর কিতাব নাজিল করেছেন। দাউদ নবী যখন মধুর কণ্ঠে জবর কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত জিনগুলো, জঙ্গলে লুকায়িত জিনগুলো ঝাঁকে ঝাঁকে দলবদ্ধ হয়ে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কিতাব, মধুর কণ্ঠে কিতাব তেলাওয়াত শ্রবণ করত তারা। পৃথিবীর কোনো মানুষ যদি আজ জবর কিতাব তেলাওয়াত করে, আর উড়ন্ত জিন হয়তো আর থমকে দাঁড়াবে না, আর জঙ্গলে লুকায়িত জিন হয়তো দল বেঁধে আর জবর কিতাব শুনবে না। কেন? দাউদ নবী নাই, তার মুজিজা নাই। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর বয়সে সিংহাসন পেয়েছিলেন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন, জিনগুলোকে তার আয়ত্তে রেখেছিলেন, পাখির ভাষা বুঝতে পারতেন, পিপিলিকার কথা বুঝতে পারতেন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহাসনে তিনি বসতেন, এক চোখের পলকে বাতাসের মাধ্যমে মহান মালিকের কুদরতি বিনা ইঞ্জিনে 1 মাসের রাস্তা অতিক্রম করতে, বলো সুবহানাল্লাহ। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, সিংহাসন এখনো আছে। পৃথিবীর কোনো পালোয়ান যদি সেই সিংহাসন নড়াতে চায়, উড়াতে চায়, সম্ভব পারবে না। ঈসা রুহুল্লাহ, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। ঈসা নবী যখন কোনো কুষ্ঠবেদীর গায়ে হাত দিতেন, কোনো মরা ব্যক্তির গায়ে হাত বুলাতেন, আল্লাহ পাকের হুকুমে মরা মানুষ জিন্দা হয়ে যেত। ঈসা নবীর অনুসারী আছে, দাবিদার তারা খ্রিস্টান ব্যক্তি, যারা খ্রিস্টান ধর্মের অনুসারীরা ঈসা নবীর উম্মত বলে, তার অনুসারী বলে দাবি করে তারা। আজ কোনো অনুসারী যদি মরা ব্যক্তির গায়ে হাত বোলায়, জিন্দা হবে না। আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা, নবী পয়গম্বররা এসেছেন, মুজিজা ছিল, তিনারা যখন বিদায় নিয়েছিলেন, মুজিজাও বিদায় নিয়েছে। কিন্তু আমার আপনার প্রাণ প্রিয় রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে আমাদের চর্মচোখ থেকে আড়াল হতে পারে, কিন্তু শুনে রেখে দেন, ওই হায়াতুন নবী দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার চর্মচোখ থেকে আড়াল হতে পারেন। তার সর্বশ্রেষ্ঠ মুজিজা আল কোরআন কি হারিয়ে গেছে? কোরআন আছে না নাই? ওই বাংলাদেশের একজন হিন্দু ঘরের ছেলে নকুল কুমার বিশ্বাস একটা গান লিখেছে, গান কোরআন নিয়ে। কি? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? বলো কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। তোমরা মাদ্রাসাগুলো ভেঙে দাও, মাজারগুলো গুঁড়িয়ে দাও, মসজিদগুলো ভেঙে মন্দির বানিয়ে দাও, কোরআন জ্বালিয়ে দাও, কোরআন ভাসিয়ে দাও। একটা যদি হাফেজে কোরআন পৃথিবীতে জিন্দা থাকে, আবার কোরআন ছাপাবে তারা, পৃথিবীর যতদিন স্থায়ী দাঁড়িয়ে থাকবে ততদিন কোরআন নবীজির সর্বশ্রেষ্ঠ মুজিজা এই পৃথিবীর জমিনে বিদ্যমান থাকবে, বলো সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইরা আমার, কোরআনের পর্শে থাকলে আল্লাহ পাক দাম বাড়িয়ে দেন। দেখেন আপনি কাঠের চেয়ার, কাঠের টেবিল আপনার বাড়িতে আছে, পা লাগলে কেউ দুঃখ করে না, কিন্তু ছোট্ট একটা কাঠের টুকরা যাকে রেহেল বলা হয়, রেহেল, আচ্ছা রেহেলে পা লাগলে মুসলমানের কষ্ট হয় কি হয় না? কেন হয়? কোরআনের ছোঁয়া পেয়েছে বলে এই রেহেলের দাম বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলো কে? এত যদি আসতে আল্লাহ বলো,
তাহলে মুসলমান মার খাবে না তো কে মার খাবে বাবা? পার্টির মিছিল হলে তখন তো বলতে হয় না? একটু জোরে বল, আরো জোরে বল, বলতে হয়। জোরে বলো তিনি কে? আর একটু মহাব্বতে বলো তিনি কে? আল্লাহ। হিন্দু ধর্মের মানুষেরা, ওদের বিশ্বাস হলো সরস্বতী হলো বিদ্যার মালিক আর লক্ষ্মী হলো রুজির মালিক। আমাদের মুসলমানরা অনেক সময় চালকে বলে লক্ষ্মী, বলে কি বলে না? ওদের ধারণা হলো লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। দেখবেন হিন্দু ধর্মের যারা পণ্ডিত হয়, যারা বামুন হয়, তারা ধর্ম নিয়ে লাফালাফি করে না। কারণ তারা ধর্মের ব্যাপারে তাদের জ্ঞান আছে, ধর্মগ্রন্থ পড়ে তারা, ধর্মগ্রন্থ পড়ে তারা। ওই চুনোপুটিগুলো লাফায় যারা ধর্মের ব্যাপারে কোনো জ্ঞান রাখে না। বেদে লেখা আছে যে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো। তবে আমার মুফতি সাহেব বলছিলেন যে বেদ পড়লে বামুন মনে হয়, ঠাকুর মনে হয়। আল্লাহর কসম বলছি, সারা রাত যদি বেদ পড়া হয় একটাও নেকি পাওয়া যাবে না। আমি চাই না যে বেদ পুরাণ এসব বলে কোনো লাভ হবে না। বিশ্বাস করেন, লোকে আমাকে চতুর্বেদী বলে, কেউ কেউ জিজ্ঞাসা করে হচ্ছে চতুর্বেদী কি, কারণ আমি নিজেই জানি না। হ্যাঁ, এ বাবাজিরা, ভাইয়ের আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এইদিকে লক্ষ্য করেন। হিন্দুদের বেদে লেখা আছে যে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমোহা ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পচ্যুতে ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মভাগং। তিনি হবেন এক, অদ্বিতীয় লা শরীকা লাহ। তিনি দুইটা, তিনটা, চারটা হবেন না। রুজির মালিক যিনি হবেন, তিনি হবেন আনন্দের মালিক, তিনি হবেন শান্তির মালিক, তিনি হবেন হায়াত মৌতের মালিক। বিদ্যার মালিক যিনি, জান্নাত ও জাহান্নামের মালিক তিনি, সর্ব জায়গার সর্বক্ষণের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে বলো? আল্লাহ। এই দেখেন, বাড়িতে জামা কাপড় অনেক আছে, কারো পা লাগলে কেউ দুঃখ প্রকাশ করে না, কেউ এরকম সালামও করে না। কিন্তু যে কোরআনে কাপড় জড়িয়ে রাখা হয়, যাকে জুজদান বলা হয়, পা লাগলে মানুষ দুঃখ করে কি করে না? পা লেগে গেল, আচ্ছা কেন করে? সামান্য কয়েক টাকা দাম কই কাপড়ের টুকরা, শুধু কোরআনের ছোঁয়া পেয়েছে বলে আমার আল্লাহ পাক ওই কাপড়ের টুকরার দাম বাড়িয়ে দিয়েছেন। কোরআন কার জন্য? কোরআন কাদের জন্য? বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। আমার আল্লাহ পাক বলেন আমার মহা আমানতটা আমার হাবিবের প্রতি নাজিল করেছি। আর আমি আল্লাহ পাক জানিয়েছি যালিকাল কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো দুর্বলতা, কোনো ত্রুটি, সন্দেহ আমি আল্লাহ পাক রাখি নাই। এই কোরআনের পর্শে থেকে কত শত বৈজ্ঞানিক, কত শত ব্রাহ্মণেরা, কত শত পণ্ডিতেরা কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে। তারা এক একজনের জামানার অলি হয়ে গেছে। ইতিহাস খুলে দেখেন, ফ্রান্সের বিখ্যাত মমির স্পেশালিস্ট সার্জন, যার নাম হলো ডক্টর মরিস বুকাইলি, যিনি এই ডক্টর মরিস বুকাইলি তিনি মিশরে গিয়েছিলেন, কোনো একটি কনফারেন্সে হাজির হয়েছিলেন। ইসলামিক কনফারেন্সে হাজির হওয়ার পরে আলেম ওলামারা বক্তব্য রাখছিলেন যে কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ত্রুটি নাই। এই মরিস বুকাইলি শুনছিল। যিনি মমির স্পেশালিস্ট একজন সার্জন, এই ব্যক্তি শোনে আর মুচকি মুচকি হাসে। এই ব্যক্তি বলে বাইবেল পড়েছি আমি, জেন্দাবাস্তা পড়েছি আমি, রামায়ণ মহাভারত পড়েছি আমি, প্রতিটা ধর্মগ্রন্থে কিছু না কিছু ভুল পেয়েছি, আর মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই। 1980 সালে ডক্টর মরিস বুকাইলি কি করলেন? কোরআনকে ভুল বার করতে যায় আরবি পড়া শিখলেন। 5 বছর দিয়ে কোরআন নিয়ে রিসার্চ করলেন। 1985-তে এই মানুষটা ক্যামেরার সামনে সাংবাদিকদের সম্মুখে দাঁড়িয়ে তিনি বলেছিলেন বাইবেল, জেন্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত
যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, ভগবত পুরাণ, কল্কি পুরাণ, তাম ধর্মগ্রন্থ রিসার্চ করে করে দেখলাম রঞ্জিত পেয়েছে, বাড়াবাড়ি পেয়েছে, ভুল ত্রুটি পেয়েছে। পৃথিবীর জমিনে এমনই একটি কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র আমি কোনো ত্রুটি পাই নাই। আমি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 5 বছর আমি রিসার্চ করলাম, এই কোরআনে বিন্দু মাত্র কোনো ভুল পাই নাই। সঙ্গে সঙ্গে ওই ফ্রান্সের মমির বিখ্যাত সার্জেন ডক্টর মরিস বুকাইলি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে এলো, নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল সুলাইমান। জোরে হবে না সুবহানাল্লাহ? জানা আছে কোরআন শরীফে 114টা সূরা আছে। কতগুলো? আল্লাহ পাক একটি সূরার নাম দিয়েছেন সূরা পিপিলে। কি নাম? সূরা পিপিলিকা। কেন দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিপিলিকার সাথে মানুষের একটা ভালো সম্পর্ক রেখেছেন। মানুষের পাকস্থলী কয়টা? কিন্তু পিপিলিকার পাকস্থলী হলো 2টা। আমরা যেমন হাট বাজার করি, পিপিলিকারাও করে। আমরা যেমন বাজার মার্কেট করি, আমরা যেমন ঘর বানাই, পিপিলিকারাও করে। আমাদের যেমন রাজার শাসন আছে, বাদশা আছে, মন্ত্রী আছে, তো পিপিলিকার রাজা নাই, তবে রানী আছে। 3টে প্রাণী, একটা হলো মৌমাছি, একটা হলো উইপোকা, একটা হলো পিপিলিকা। রানীরাই পরিচালনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেতে জানান, قالت يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। কোরআন শরীফের পারা নম্বর 19, সূরার নাম সূরান নামল, আয়াত নম্বর 18, পৃষ্ঠা নম্বর 17, লাইন নম্বর 6। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, ওই সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈন্য সিপাহী নিয়ে যখন অভিযানে বার হয়ে গেলেন, এক ঝাঁক পিপিলিকা রাস্তায় তারা চলতেছিল। রানী তখন পিপিলিকা উচ্চ স্বরে বলল, এ পিপিলিকার দল, নিজ নিজ ঘরে লুকিয়ে যাও। সুলাইমান নবীর পায়ের আওয়াজ শুনতে পাই, আমাদেরকে পদদলিত করে দেবে, আমরা মারা যাব। বলেন তো এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে যেমন এমন একটা আয়াত দান করে দিলেন। জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিক, ওই বৈজ্ঞানিকের নাম হলো ডক্টর উইলসন। ওই মানুষটা কি বলেছিল? ওই মানুষটা বলল, মুসলমানরা বলে নাকি কোরআনে কোনো ভুল নাই। পেয়েছি তো কোরআনে ভুল। রিসার্চ করে জানতে পারি পিপিলিকার পাকস্থলী 2টা, কিন্তু পিপিলিকার তো কোনো কান নাই। পিপিলিকার কান নাই, তো শুনলো কি করে? সুলাইমান নবী আসছে, এই পায়ের শব্দটা রানী পিপিলিকা শুনলো কি করে? বাবাজিরা, ভাইরা আমার, জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর উইলসন কি করলেন? 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর ধরে রিসার্চ করলেন শুধু একটা আয়াত নিয়ে। 4 বছর রিসার্চ করার পরে তিনি বললেন, পৃথিবীর জমিনে 22,000 প্রকারের পিপিলিকা আছে, পিপিলিকার কোনো কান নাই, তবে পিপিলিকার হাঁটু থেকে পা পর্যন্ত মহান মালিক একটা সেন্স ভাইব্রেশন বসিয়ে দিয়েছে, যার মাধ্যমে পিপিলিকা দুনিয়ার সব শব্দ শুনতে পায়। 4 বছর রিসার্চ করার পরে এই পিপিলিকা নিয়ে রিসার্চ করার পরে জার্মানের বৈজ্ঞানিকটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে আসলো। বলো সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে আমার ইমানদারেরা, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তার সাথে যেন কখনো পীড়িত তোমরা করবে না। আর আমি আল্লাহ পাকের 2টো ঘোষণা, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান আমি আল্লাহর হুকুমের বাইরে যেন চালাবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 7, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 8। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, হে দুনিয়ার মানবেরা, তোমরা যদি আদর্শবান ডাক্তার হতে চাও, আদর্শবান মাস্টার হতে চাও, পৃথিবীর জমিনে কল্যাণ ও কামিয়াবি যদি লাভ করতে চাও, আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী তোমাদেরকে যা ছাড়তে বলে তা তোমরা ছেড়ে দাও। যখন তোমরা নবী তাবেদারি করে নেবে, আমি আল্লাহ পাকের ঘোষণা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ পাকের ঘোষণা, বান্দায় আমার বান্দাকে যেমন করে চালায়, আমার বান্দা তেমন করে চলে। বান্দা চলাফেরা 24 ঘন্টা জিন্দেগিতে বান্দায় আমার রিজা চায়। ইয়া ইবাদ, আমার বান্দা হলো তারা সুদের কারবার করে যারা। তাই তো নাকি? কি বলছেন বলেন? হ্যাঁ, লটারি কাটে যারা। হ্যাঁ, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, এই আজকে আমি গাড়িতে আসছি, আর গাড়িতে আসতে আসতে একটা মোবাইলে দেখলাম, বুঝলেন, একজন মুরব্বী বলছে যে আল্লাহ একবার লটারি কাটবো আল্লাহ। একবার শোনেন, শোনেন, একবার শোনেন মুসলমান। জানি লটারি টিকিট কাটতে নাই, তবু আমরা খুব পেরেশানির মধ্যে আছি মাওলা। তোমার তো রহমতের শেষ নাই, তুমি রহমতের সাগর গো মাওলা। জোরে নামাজ পড়তে কাটা কাটা করবো আল্লাহ। যে আল্লাহ আজকে 31 টাকা দিয়ে টিকিট কাটছি, হ্যাঁ তুমি একটু বিবেচনা করো আল্লাহ। তোমার রহমত যদি হয় 1 কোটি টাকা পড়ে গেলে আল্লাহ গো। কথা বুঝতে পারছেন? এ বাবাজিরা, ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হবে যারা, দুনিয়াতে তাদের ভয় থাকবে না, পরকালে চিন্তা কোনো রইবে না। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দি তার আখেলে পরিবারের জন্য জান্নাতের ঘোষণা। এবার বলেন, নবী যা যা দিয়েছে তা কি আমরা নিতে পেরেছি বাবা? তা আমরা নিতে পেরেছি? বলেন। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষ হলো তারা যারা নিজেরা কোরআন শেখে, অপরকে কোরআন শেখাই যারা। বলো আমরা কারা? আলেম ওলামাকে বসিয়ে রেখে এমএলএ কে মূল্যায়ন বেশি দিয়েছি যারা। আমরা কারা? আরবি পড়াওয়ালাদেরকে বসিয়ে রেখে ইংরেজিওয়ালাদের মূল্যায়ন দিই যারা। না না, আপনার ছেলেকে মাস্টার হতে বলি নাই, হোক। আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে উকিল হোক, আপনার ছেলে ব্যারিস্টার হোক। এই জাতির প্রয়োজন আছে। স্কুলে গেলে মুসলমান ডাক্তার পাওয়া যায় না, এই হাসপাতালে ডাক্তার পাওয়া যায় না, স্কুলে মাস্টার পাওয়া যায় না, আদালতে মুসলমান উকিল পাওয়া যায় না। তবে আপনাকে পাক না পাক চিনতে হবে, বৈধ অবৈধটা জানতে হবে, হারাম হালালটা চিনতে হবে। পৃথিবীর জমিনে সবচেয়ে জ্ঞানের ভান্ডার বলা হয় কাকে? জ্ঞানের ভান্ডার বলা হয় কোরআনকে। শেখানো হয় কোথায়? কোথায়? এই যে আপনাকে বলছি, 20 বছর 30 বছর বয়স, আপনি পেশাব করেন তো লুঙ্গিটা এরকম ন্যাংটা হয়ে পেশাব করেন, আপনি তো পেশাব করতেই পারেন না। শিখতে চান? নসিপুরে মাদ্রাসায় আসবেন, শিশু বাচ্চাগুলো ইস্তেঞ্জা করবে, হাঁটুর ওপরে কাপড় তোলে না, আবার মাথায় টুপি দিয়ে পেশাব করে।
তোমার ছেলে তো বিএড করেছে, ডিএড করেছে, বিটেক করেছে, তোমার ছেলে এখনো গরু ছাগলের মতো খাবার খায়, সুন্নতি তরিকায় খাবার খেতে জানে না। ও বলছে দেখো দেখো এরে গরু তৈরি হচ্ছে দেখো। হ্যাঁ, আমি যখন হাফেজ হয়েছিলাম আমার প্রতিবেশী এক চাচা সর্ষের তেল দিয়ে মোচমোড়া মারছে, বলছে হাফেজ হলি রে, কি করে চালাবি, মসজিদ মাদ্রাসায় থাকবি রে, কি করে খাবি তোরা, হ্যাঁ 5,000 টাকা মাইনে কি করে চলবে? বলে কি বলে না বলেন, কি করে চলবে? আচ্ছা এখন আমাদের আলেম ওলামারা যে খাবার খায়, রাজা বাদশারা পায়, হ্যাঁ এখন খাবার খাই তো মনে মনে ভাবি আল্লাহ কি করে খাবো, খাওয়ানোর মালিক কে? আল্লাহ। তবে আমি তো নগণ্য, আমার চাইতে আমাদের চাইতে তালবি ইলমদের দাম বেশি। সমাজে দেখবেন কিছু কিছু মানুষ আছে মানে তালবি ইলমকে সহ্য করতে পারে না, সবচেয়ে বদমাইশ ছেলেগুলো মাদ্রাসায় পড়ে। হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসা তো কারখানা, এখানে মানুষ তৈরি হয় মানুষ। দেখবেন কিছু সমাজে মানুষ আছে আলেম ওলামা দেখলে পরে শুধু খোঁচা মারার স্বভাব, আছে না নাই বলেন? আপনার গ্রামের কোনো একজন ব্যক্তি 60 বছর বয়স, চাকরি থেকে সবে রিটায়ার হয়েছে, চাকরি থেকে রিটায়ার হওয়ার পরে টুকটুক করে মাদ্রাসায় এসে বলছে আসসালামু আলাইকুম। তো মুফতি ইসমাইল সাহেব বলছে এত সুর করে সালাম দেয় কে? তো মাদ্রাসার তালবি ইলমগুলো বলছে হুজুর ও মাল বিচুতি মাল, সাংঘাতিক জিনিস, একটু সাবধানে। এদিকে শোনেন এ বাবাজির আমার, তা টুকটুক করে এসছে, বলছে হুজুর ইসমাইল সাহেব একটা কথা জিজ্ঞেস করলো। বলো। বলে আমি বাড়ি থেকে যখন বেরোলাম তখন আমার ঘড়িতে বাজে 8টা, আপনার মাদ্রাসায় এলাম এখন আমার ঘড়িতে বাজে 10টা, বলেন তো আমার বয়স কত? স্কুলে যারা পড়েছেন একটা অঙ্ক আছে, পুত্রের বয়স যদি এত হয় তো পিতার বয়স কত? এই আছে না নাই? এ মাল সেই মাল। তাই এই জিজ্ঞাসা করছে মৌলভী সাহেব বলুন তো 2 ঘন্টা যদি আসতে সময় লাগে তা আমার বয়স কত? তো মাদ্রাসা মসজিদের মৌলভী সাহেব খুব সাদাসিধে লোক হয়, কি বলছেন বলেন? কিন্তু তালবি ইলমগুলো কিন্তু সাংঘাতিক জিনিস হয়, কি বলছেন? হ্যাঁ, তো 8 বছরের ছেলে তালবি ইলমটা নাকের পোঁটাটা মুছে নিয়ে বলছে হুজুর আমি বলবো। তো বাপ বল। তা বলছে হুজুর চাচা আপনার বয়স এখন 60 বছর। তা মুরব্বী চিন্তা করছে যে তালবি ইলম 8 বছর 10 বছর বয়স, এই জানলো কি করে যে আমার বয়স 60 বছর? তো বাপ তুই কি করে জানলি? বলে শুনতে হবে না, না একবার বল বাপ। বলে চাচা রাগ করবেন না। বলে না বল একবার বল। বলে আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত বলো? কত? কিন্তু আধ পাগলা। কত পাগলা? এই দেখো আধ পাগলা। তা আমি বসে বসে হিসেব করলাম ফুল পাগলা হলে বয়সটা কত হবে? কত হবে বলো? হ্যাঁ, এ তখন ধুতি গুঁজে নিয়ে বলছে সব জায়গায় চালাকি করা যাবে, এই মাদ্রাসার তালবি ইলমদের সাথে চালাকি করে পার পাওয়া যাবে? যাবে না। এলাকায় অনেক শিক্ষিত মানুষ আছে, উকিল আছে, মাস্টার আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান যদি আপনার না থাকে ঈমান টিকিয়ে রাখা মুশকিল আছে। পৃথিবীর জমিনে চোরের অভাব নাই। পশ্চিম বাংলার মাটিতে এখন বিখ্যাত 3টে চোর বেরিয়েছে। একটা হলো আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের ইয়াসিন চোর, একটা হলো মমতাজুল ইসলাম, আর একটা ওই যে সিস্টার রাহুল ব্রাদার, না? হ্যাঁ রাহুল। হে বাবাজিরা আমার, মানে আপনি একটু এদিক ওদিক হলেই আপনার ঈমান চলে যাবে। এখন তো ছেলেরা আর মাদ্রাসা মসজিদে নয়, এখন মোবাইল দেখে দেখে ছেলেরা সব মৌলবি হচ্ছে, কি বলছেন বলেন? হে বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীর জমিনে ওই বিদ্যা অর্জন করো যে বিদ্যাটা অর্জন করলে ছেলে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না, যে বিদ্যাটা অর্জন করলে ভাইয়ের হকটা কোনোদিন মারবে না, যে বিদ্যাটা অর্জন করলে পরে সুদের কারবার কোনোদিন করবে না, যে বিদ্যাটা অর্জন করলে পরে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা কোনোদিন নেবে না। আপনার গ্রামের শিক্ষিত মানুষ স্কুলের মাস্টার, ও যখন বিয়ে করে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 6 লাখ টাকা নগদ নিয়েছে, 12 ভরি সোনাও নিয়েছে, খাট আলমারি মায়ের খাতায় নিয়েছে। শিক্ষিত মানুষ, সাংঘাতিক মানুষ। আর আপনার গ্রামের মাদ্রাসার তালবি ইলম ছিল, ছেলেটা বিবাহ করেছে বিনা দাবিতে, বিনা পয়সায় বিয়ে করেছে, বউ বাড়ি নিয়ে এসছে। শিক্ষিত সমাজ বলেন শিক্ষিত মানুষ কে? আরে ও মাস্টার হতে পারে,
ওর ভেতরে মনুষ্যত্ব বলে কিছু আছে? আছে। যে বিদ্যা মানুষকে মনুষ্যত্ব দেয় না, আরে ওই বিদ্যার ওপর লাথি মারি চারানা দাম নাই। যে বিদ্যা ভাইয়ের হক মেরে মেরে খায়, যে বিদ্যা বাপ মায়ের সেবা করতে পারে না, ওই বিদ্যার চারানা দাম নাই। আপনার এলাকার একটা হুজুরের নাম বলে দেন যে অমুক হুজুরটা বাপ মাকে খেতে দেয় নাই, গোয়ালে বাস করতে দিয়েছে। একটা হুজুরের নাম বলে দেন যে ওই হুজুরটা মাঝে মধ্যে লটারি কাটে, সুদের কারবার করে। দেখাতে পারবেন না? মাই চ্যালেঞ্জ। আপনাকে হাতে কলমে কত শিক্ষিত মানুষ দেখিয়ে দেবো, এম.কম, বি.কম, বিএড, ডিএড, ঝমঝম কত রকমের ডিগ্রি করে বসে আছে, বাপ মাকে খেতে দেয় না। হ্যাঁ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, কোন বিদ্যা অর্জন করা, কোন বিদ্যা অর্জন করা লাগবে? যে বিদ্যাটা অর্জন করলে পরে ইমান আমল ঠিক রাখা যাবে, বাপ মায়ের সেবা করবে, সুদের কারবার করবে না, হারামের পথে হাঁটবে না, ওই বিদ্যা হলো কোরআন ও হাদিসের বিদ্যা। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এখানে তো অনেক সন্তান বসে আছে, অনেক বাপও বসে আছে। বাপ শুধু মনে মনে ভাবছে ছেলের 20 বছর বয়স হতে দাও, দেখো বিয়ের গলায় বাঁশ দিয়ে কিভাবে টাকা নেই। কত হুজুর বসে আছে। এই যে আবুল হোসেন, আপনাকে বলে যাচ্ছি শোনেন, ও যখন বিয়ে দিয়েছে ছেলের, আপনাদের এলাকায় হয় কি না জানি না, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে 2-4 লাখ টাকা না হলে এঁড়েগুলোর বিয়ে হবে না। হ্যাঁ, মানে শুধু কন্টাক্ট হয়ে গেল, এখনো বিবাহ হয় নাই, এখনো বিবাহ হয় নাই। তার 20 দিন আগে হারামের টাকা নিয়ে গ্রামের লোককে ভোজ করে খাইয়ে দিল, আর আমাদের গ্রামের দাড়িওয়ালা লোকগুলো গলা ডুবিয়ে খেয়ে চলে এলো। দিয়ে মসজিদে সুবহান আল্লাহ করে তসবিহ হাঁকছে। ফেরেশতা বলছে তোকে আছিলা করে ছিলবো, তুই আয়। হ্যাঁ বাবাজিরা, ভাইরা আমার, এখানে যে সমস্ত ছেলেরা বসে আছি, বক্তব্য লম্বা চওড়া নয়, রাত গভীর হতে চলেছে। আমি আপনাদের কাছে বলি, যে সমস্ত ছেলেগুলো বসে আছে, হুজুরের দোয়া নেওয়ার আগে, পীর সাহেবের কাছে দোয়া নেওয়ার আগে, আগে বাপ মায়ের কাছে দোয়া নাও। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শুনে রেখে দাও মুসলমান, পৃথিবীর জমিনে অনেক বিদ্যা অর্জন করা হলো, পৃথিবীর জমিনে অনেক শিক্ষিত মানুষের সাথে উঠা বসা হলো, অনেক তোমার নামি দামি গাড়ি হলো, বাড়ি হলো, ব্যাংক ব্যালেন্স হলো, তোমার হিসেব তো জানা নাই। একটা সন্তান মায়ের স্তনে দুগ্ধ পান করে 30 মাস, প্রতিদিন একটা সন্তান কম বেশি 8 বার দুগ্ধ পান করে। প্রতিবারে একটা সন্তান 250 গ্রাম করে দুগ্ধ পান করে। 250 গ্রাম দুগ্ধ পান করা মানে প্রতিদিন একটা সন্তান 2 কেজি করে দুগ্ধ পান করে। 30 মাস দুগ্ধ পান করে মানে 1800 কেজি। এই ছেলেগুলো আমরা মায়ের স্তনে দুগ্ধ পান করেছি। জমি জায়গার হিসেব ভালো রাখা আছে, কিন্তু বাপ মায়ের হিসেব কিন্তু ভুলে গেছে। কিছুদিন আগে মালদা গেলাম, পুকুরিয়া থানা, যে বাড়িতে বসতে দেওয়া হয়েছে 2 তলা বাড়ি। মুরব্বী বাপের সাথে আসসালামু আলাইকুম। তো মুরব্বী বাপ ছুটে এসে গলা জড়িয়ে ধরে বলল, কাঁদছে। আমি কাঁদো কেন? বলে 2টো ছেলে কষ্ট করে মানুষ করলাম, 2 ছেলে বোম্বাই ভারতনগরে 2টো সোনার দোকান করেছে। আজ আমার সিঁড়ির তলায় জায়গা হয়েছে, আর ওপরে 2 তলায় 1 তলায় আমার জায়গা নাই। কত ছেলে বসে আছি আমরা কি বলি? হুজুর একটু দোয়া করবেন, হুজুর একটু দোয়া করবেন। বাপ মায়ের দোয়া নিয়েছো কোনোদিন বাবা? বাপ মায়ের দোয়া নেওয়া হয়েছে কোনোদিন? আমার বাবাজিরা, ভাইরা আমার, যেই দিন আমি আপনি প্রসবের বেদনায়, যেদিন মায়ের প্রসবের বেদনা উঠেছিল, আমি আপনি দুনিয়ার আলো দেখেছিলাম, মা রক্তের বন্যার ওপরে শুয়েছিল, সেই দিন নানি আর দাদি ছুটে খুশিতে মাতোয়ারা হয়ে ছেলেকে কোলে তুলেছিল। আমার মেহমান এসেছে আমাদের বাড়িতে, মা রক্তের ওপরে শুয়েছিল, মায়ের চুলটা মাথার নখ পর্যন্ত রক্তের জমাট বেঁধেছিল। তুমি নিঃস্ব ছিলে, বল ক্ষমতা ছিল না, ধরার ক্ষমতা ছিল না। সেই দিন বিনা স্বার্থে, নিঃস্বার্থে সর্বপ্রথমে তোমাকে আব্বা বলে ডেকেছিল, যে সে ছিল তোমার মা, সে ছিল তোমার মা। তুমি তো বাপ করো, তুমি তো মা করো কিছু পাওয়ার জন্য, আরে স্বার্থের জন্য ছেলেটা আব্বা করে, কিন্তু নিঃস্বার্থে তোমাকে আব্বা বলে ডেকেছিল, যে সে ছিল তোমার মা, সে ছিল তোমার আব্বা।
এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এখানে অনেক সন্তান বসে আছে যাদের মা আব্বা কবরবাসী হয়ে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পারলে প্রতিদিন তুমি তোমার মা বাবার বাড়িতে যাও। প্রতিদিন যদি না পারো, জুম্মার দিনে একবার যাও। তুমি পূর্ব দিকে মুখ করে মা বাবার কবরের কাছে দাঁড়াইয়ে সূরা ফাতিহা 3 বার, ইখলাস দরুদ শরীফটা পড়ে মহান মালিকের দরবারে 2 হাত তুলে চোখের পানি ফেলে বলো, মালিক, আমি আমার মাকে নীরব করে শুইয়ে রেখেছি। যে মা শিশুকালে আমাকে তেল মালিশ করে বড় করে তুলেছিল, সেই মায়ের জ্বর এসেছিল, কোনোদিন মায়ের পায়ে তেল দিতে পারি নাই। যে আব্বা আমাকে মাথার ঘাম পায়ে ফেলে আমার মতো ছেলেকে বড় করে তুলেছে, ওই আব্বার জন্য কিছু করতে পারি নাই। যে আব্বা রক্তকে পানি করে নিজের ইচ্ছেগুলো বিসর্জন দিয়ে আমার মতো সন্তানের ইচ্ছেগুলো আবদারগুলো পুরো করেছে, আব্বার জন্য সেবা তেমন করতে পারি নাই। আমার মা আব্বাকে কবরবাসী হয়ে আছে আমার মা বাবা। সেদিন সন্তানটা মহান মালিকের দরবারে চোখের পানি ফেলে আল্লাহ পাকের দরবারে কাঁদতে দেরি, চোখের পানি পড়তে দেরি, মা বাবার কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া আমার আল্লাহ দিতে দেরি করবে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, মায়ের দোয়াতে আল্লাহর ওলি হওয়া যায়, মায়ের দোয়ার কারণে হক্কানি আলেম হওয়া যায়, মায়ের দোয়ার কারণে হক্কানি হাফেজ হওয়া যায়, মায়ের বদদোয়ার কারণে কত শত সন্তান ধ্বংস হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, সোনার পানি দিয়ে লেখা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন যে জুরাইশ নামক একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। মা 3 দিন ধরে ডাক দিয়েছিলেন, জুরাইশ, একবার মা বলে ডাক না খোকা, তোর চেহারাটা একবার দেখতে চাইছি রে বাবা। ছেলে আমার কানকার ভেতরে আল্লাহর জিকিরে মশগুল ছিলেন, মায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন, দরজা খুলে নাই, মা বলে ডাকে নাই। 3 দিন ধরে মা এসে ডাক দিয়েছিল, মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে গিয়েছিল, মহান মালিকের দরবারে বদদোয়া করে দিয়েছিল। আল্লাহ পাকের ওলি মায়ের বদদোয়া থেকে রেহাই পায় নাই। তুমি আমি তো চুনোপুটি। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম, আমি তো খুব বড় লোকের ছেলে নয়। বারবার মনে পড়ে, ঈদের 3 দিন আগে আমি আমার মায়ের আঁচলটা ধরে বলেছিলাম, মা, ও মা, আব্বুকে বলো না আমার জন্য এক জোড়া জুতা আর একটা পাঞ্জাবি জামা কাপড় কিনে নিয়ে আসবে, ঈদের দিনে পরবো। সেদিন মা বলেছিল, তুমি তোমার বাবুকে বলো। আমি বলেছিলাম, আব্বাকে বলার মতো সাহস আমার নাই। সেদিন মা আব্বার হাতটা ধরে বাড়ির পিছনে নিয়ে গেছে, কেউ যেন জানতে আর বুঝতে না পারে। সেদিন বাবার হাতটা ধরে বলেছিল, তোমার ছেলেটা না আবদার করে বসেছে, তোমার ছেলের জন্য এক জোড়া জুতা আর একটা জামা কাপড় কিনে দাও না গো, একটু ব্যবস্থা করে দাও না। সেদিন জানলা দিয়ে উঁকি মেরে তাকিয়ে দেখি বাবার চোখ দিয়ে যেন ছলছল করছিল পানিতে। আমার মা 2 হাত ধরেছিল, আমার আব্বা মাথা নত করে সেখান থেকে যখন চলে এলো, পরের দিন সকালবেলায় ধনির বাড়িতে 200 টাকা ধার করে নিয়ে এসে জুতার জামা কাপড় কিনে নিয়ে এসে খুশিতে আত্মহারা হয়ে পাড়ার ছেলেগুলোকে দেখিয়েছিলাম, দেখ আমার আব্বা কিনে নিয়ে এসছে। ঈদের দিনে গোসলটা করে নতুন জামা কাপড় পরে যখন বাবার হাতটা ধরে আব্বার হাতটা ধরে যখন ঈদের ময়দানের দিকে যাই, বাপের পায়ের জুতোটা অর্ধেকটা ছেঁড়া ছিল, আব্বার পায়ের গায়ের জামাটা কিছুটা ছেঁড়া অবস্থায় পরা ছিল। আমি আব্বার হাতটা ধরে টান দিয়ে বলেছিলাম, আব্বা, তুমি ছেঁড়া জুতো পরলে, তুমি ছেঁড়া জামা পরলে, আর আমার জন্য নতুন জুতা নতুন জামা পরালে। সেদিন আমার আব্বা আমাকে গোপন করে বলেছিল, খোকা, নতুন জুতার জামা কাপড় আলমারিতে ভরা আছে, কদিন পরে পরবো। ঈদের নামাজটা পড়ে ছুটে এসেছি, আর মায়ের আঁচলটা ধরে বলেছিলাম, মা, 3 দিন আগে যে কাপড়টা পরে আছো সেটা এখনো পরে আছো মা। মা কেঁদেছে আর বলেছে, খোকা, এই ব্যক্তিটার নাম হলো আব্বা, এটা তোমার আব্বা। পৃথিবীর জমিনে বাপ যারা হয় নিজের ইচ্ছাগুলো বিসর্জন দিয়ে ছেলের ইচ্ছাগুলো পূরণ করে তারা। আরে মা হলো তারা না পড়ে পড়াই যারা, না খেয়ে খাওয়াই যারা। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এখানে অনেক সন্তান বসে আছে যাদের মা বাপ কবরবাসী হয়ে আছে। কার কার বাপ মা কবরবাসী হয়েছে একটু হাতটা তুলে দেখাবেন, আমি খাস করে দোয়া করব। আপনার যাদের হাত তোলেন না, তোলেন। আল্লাহ, তোমার এই বান্দাগুলো হাত নামিয়ে দিলেন কেন? হাতটা তুলে থাকেন,
আল্লাহ তোমার এই বান্দাগুলো তোমার দরবারে হাত তুলেছে গো মালিক, তাদের বাপ মা কবরে শুয়ে আছে মালিক, তার বাপ মায়ের কবরগুলো জান্নাতের বাগান বাড়িয়ে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিবির জন্য অনেক কিছু বিসর্জন দিলেন, বিবির জন্য, ছেলে মেয়ের জন্য অনেক টাকা পয়সা ধন সম্পদ জমানো হলো। আব্বা মা কবরবাসী হয়েছে। আমার আগে শাহেরুল ইসলাম সাহেব অনেক মানুষের কাছে কালেকশন চাইছিলেন, কত মানুষ কালেকশন দিল। তোমারও আব্বা কবরে শুয়ে আছে, তোমারও মা কবরে শুয়ে আছে, সবার কবরে জান্নাতি বাতাস দান করেছে যারা, জান্নাতি বাতাস প্রবাহিত হয়েছে, পেয়েছে তারা। তোমার মা তোমার আব্বাটা চেয়ে চেয়ে আছে আর অপেক্ষা করে আছে, আমার ছেলেটাও দেবে, দেখবি না আমার ছেলেটাও দান করবে, আমার ছেলেটা দান করার কারণে আমার কবরটাও দেখবি জান্নাতি বাতাস আর জান্নাতি খাবার আমার কবরের মধ্যে পৌঁছে যাবে। আমি একটা আল্লাহর বান্দার কাছে চাইছিলাম, একটা মায়ের নেক্সট সন্তানের কাছে চাইছিলাম, মা হারা বাপ হারা একটা সন্তানকে হাতটা তুলে বলতে পারবে হুজুর অনেক টাকা অনেক দিক দিয়ে চলে গেল, অনেক টাকা অনেক দিক দিয়ে দিয়ে দিলাম, নামাজ ঠিক মতো পড়া হয় নাই, রোজা ঠিক মতো রাখতে পারি নাই, ইসলামের জন্য তেমন কিছু কাজ করতে পারি নাই। যখন মা বাবার কথা চলে এসেছে, মায়ের জন্য আমি দেবো একজন 5,000 টাকা। একটা মায়ের লাল, একটা বাপের বেটা কি বলতে পারবে? একজন হাতটা তুলে আজকে নাই তো কি হয়েছে, কালকে সকালে দিয়ে দেবেন। একজন নেককার সন্তান একটা মানুষকে বলতে পারবে? একজন। কাবা এক, আল্লাহ এক, কোরআন এক, একজন আল্লাহর বান্দার কাছে চাইছিলাম, একটা মানুষ কি পারবে যে আমি আমার মা বাবার জন্য, মা বাবার মাগফিরাতের জন্য, মা বাবার কল্যাণ ও কামিয়াবির জন্য আমি দেবো একজন 5,000 টাকা। একটা সন্তান কি পারবে? একজন কি পারবে? একটা মানুষের কাছে চাইছিলাম, একটা সন্তানকে হাতটা তুলে বলতে পারবে যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ। আমি জানি আপনি আগে অনেক টাকা দিয়েছেন, আমি জানি অনেক টাকা আপনি দান করে দিয়ে গেছেন, কিন্তু আমি মুসাফির হালতে আছি, আমি নগণ্য, আমি একজন হাফিজে কোরআন, আমি খাস করে হাতটা তুলে তোমার মায়ের জন্য আর বাবার জন্য একটু কেঁদে দোয়া করে বলবো মালিক তুমি তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, ডান হাতে আমল নামা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দাও। একটা সন্তান কি পারবে না? একজন সন্তান কি পারবে না? হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, একটা মানুষের কাছে চাইছিলাম, একটা মানুষ আগিয়ে এসে বলেন, হাতটা তুলে বলেন যে হুজুর আমি আছি। একটা মা কি পারবি নে? একটা মা কোনো নাই? সেই মায়ের বাবার কথা ভুলে গেলি, যে মা নিজের হাতের বালাটা খুলে দিয়েছিল, কানের দুলটা খুলে দিয়ে বলেছিল যা মা তুই সুখে সংসার কর। মা নিজের ইচ্ছাগুলো ত্যাগ করেছিল। নিজের আব্বার কথা মনে পড়ে না? বলো মনে পড়ে না? যে আব্বা জমি জায়গাগুলো বিক্রি করে তোমার মতো মেয়ের সুখের জন্য সব কিছু বিলিয়ে দিয়েছিল। একজন মা কি পারবে? একটা বোন কি পারবে? একটা ভাই কি পারবে যে তার বাপ মায়ের জন্য মাত্র 5,000 টাকা দেবে? একটা সন্তান কি পারবে? খাস করে দোয়া করবে ইনশাল্লাহ। একজন কি হবে ইনশাল্লাহ? একটা মানুষ কি পারবে? একটা মানুষের কাছে চাইছিলাম না, একজনের কাছে চাইছিলাম, হবে ইনশাল্লাহ। পারবি না? হবে না একজন, একটা মানুষ পারবে না? হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, তুমি তোমার মাকে ভুলে গেছো, তুমি তোমার মাকে ভুলে গেছো। যে তোমার যখন এইদিকে বলো কি নাম? জিয়ারুল ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। জিয়ারুল ইসলাম 5,000 টাকার দাতা। আরে পিতা মাতারে কবরে দিও জান্নাতি বিছানা, আরে কবরে হাসরে যেন তারা কষ্ট পাই না, সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও, হাসরের ময়দানে কোনো সঙ্গীত রবে না, আরে দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইমানদার হওয়া যাবে? আর একজনকে মানা লাগবে কি লাগবে না? মুহাম্মাদুর, আমার আল্লাহ পাক কোরআন পাকে বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি, নর নারী, সাদা কালো, মিথ্যা সত্য, উঁচু নিচু, জান্নাত জাহান্নাম, আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি। স্বামী স্ত্রী, ঘোড়া ঘোড়ি, মুরগা মুরগি, যত যা কিছু বানিয়েছি জোড়া জোড়া। আরে এক আল্লাহ আল্লাহ করলে ইমানদার হওয়া যায় না?
আর একজনকে মেনে নিতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই জোড়া হওয়ার মতো আর একটা নেক সন্তান কি বলবে? যেমন জিয়ারুল ইসলাম ছুটে এসে বলেছিল, আমি আমার মা বাবার জন্য দেবো 5,000 টাকা। আর একটা সন্তান কি জোড়া হওয়ার মতো পারবে? বলতে পারবে যে আমি দেবো ইনশাল্লাহ বাপ মায়ের জন্য 5,000 টাকা? পারবে ইনশাল্লাহ? হবে? আর একটা নেক সন্তান? কেউ পারবে না। তুমি তোমার বাপ মাকে ভুলে গেছো? বলো, ভুলে গেছো? তোমার সেদিন অসুখ হয়েছিল, তুমি জ্বরে কাঁপতেছিলে, থরথর করে কাঁপছিলে, তোমার মা কোলে তুলে, তোমার মা জঙ্গিপুরে ডাক্তার দেখাতে যাবে, তাই তোমার মা বাসে উঠেছিল, বাসের সিটে বসে আছে, আর পুরুষ মানুষরা সবাই চেয়ে দেখে আছে। তোমার মতো শিশু বাচ্চাটা সেই দিন কান্না করেছিল। মা নিজের ইজ্জতে দেখে নাই, মা নিজের সম্মান দেখে নাই, শাড়ির আঁচলটা করে বাসের মধ্যে সিটে এক সাইডে হয়ে তোমার মতো ছেলেকে দুধ পান করিয়েছে। ইজ্জত যাই যাক, সম্মানের যা হয় হোক, আমার ছেলেটার যেন কষ্ট না হয়, আমার ছেলেটার যেন কষ্ট না হয়। তুমি তোমার সেই মা বাবাকে ভুলে গেলে। হ্যাঁ, এ বাবাজিরা ভাইরা আমার, আপনি 5,000 যদি নাও পারেন, 10টা মানুষ পারবেন 2,000 টাকা করে? 2,000 টাকা করে দেন। একটু হাতটা তুলে বলেন কে পারবেন, একটু হাত তুলে বলেন। মায়ের জন্য 1,000 টাকা আর বাবার জন্য 1,000 টাকা। কেউ হবে ইনশাল্লাহ? কেউ পারবেন? বলেন ইনশাল্লাহ, একটা করে বলেন না। 2,000 টাকা চাইছিলাম। আরে টাকার তো হাতের ময়লা, আসতে যতক্ষণ যেতে ততক্ষণ। হবে ইনশাল্লাহ? একজন ভাই আমার আসছে, আসেন। সুবহানাল্লাহ, 10টা মানুষ এসেছে চাইছে, কারণ আল্লাহর নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। হ্যাঁ, কি নাম শোনা? রবিউল ইসলাম। নারে তাকবীর, নারে রিসালাত। রবিউল ইসলাম 2,000 টাকার দাতা। বাবা, আর কেউ আছে 2,000 করে? একটু আসেন, একটু আসেন। অনেক টাকা অনেক দিক দিয়ে চলে যায়, শুধু মা বাবার জন্য চাইছিলাম, মা বাবার জন্য চাইছিলাম। আর একটা মানুষ করে আসেন। আর 9 জন ব্যক্তি, 9 জন, 2,000 টাকা চাইছিলাম। হবে না ইনশাল্লাহ? কোনো মা নেই, কোনো সন্তান নাই, এখানে তো পাগড়ি আছে। হ্যাঁ, এখানে তো পাগড়ি আছে, তার সন্তানগুলোর মাথায় পাগ চাপানো হবে। হ্যাঁ, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, বংশে একটা আলেম বানাও, বংশে একটা হাফেজে কোরআন বানাও। একটা আলেম একটা হাফেজের কারণে 7 জন পুরুষ জাহান্নামে আছে। হাফেজ আলেম ওলামাদের কারণে, বংশে একটা সন্তানের কারণে, একটা আলেমের কারণে 7 জন জাহান্নামী পুরুষকে, এই একজন ব্যক্তিকে আমার আল্লাহ এমন পাওয়ার দেবে যে এই আলেম মানুষটা 7 জনকে জান্নাতে নিয়ে যাবে। কি নাম? বুলবুল নসিবুর। 5,000 টাকা বুলবুল ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। মুস্তাকিম দেবে 2,000 টাকা। জিয়ারুল দিয়েছে 5,000 টাকা। বুলবুল দিয়েছে 5,000 টাকা। রবিউল দিয়েছে 2,000 টাকা। আর মুস্তাক দিয়েছে, মুস্তাকিম 2,000 টাকা দেবে, ওয়াদা করেছে। মাশাআল্লাহ। এবার বলেন তো, আবুর্গি জয়াকার দন্তন্য আজান হয় কয় অক্ষরে? নামাজ হয় কয় অক্ষরে? কলেমা হয় কয় অক্ষরে? ইমান হয় কয় অক্ষরে? আরশ হয় কয় অক্ষরে? কুরসি হয় কয় অক্ষরে? হ্যাঁ, 3 নম্বরে আর একজন মায়ের লাল কি হবে? 3 অক্ষরে 3 নম্বরে আপনার নামটা থাকবে। 2,000 টাকা চাইছিলাম, 2,000 টাকা। এই দেখেন, জিয়ারুল দিয়েছে 5,000 টাকা, বুলবুল দিয়েছে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। রবিউল দিয়েছে 2,000, আর মুস্তাকিম দেবে 2,000 টাকা। 3 নম্বরে 2,000 টাকা দেনেওয়ালা আর একজন বাপের বেটা, আর একজন। হবে ইনশাল্লাহ? পারবেন না ভাই? আর একটা মানুষ কেউ হবে না? কোনো আমার বোন নেই এখানকার? মা বোনরা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পায় না? হ্যাঁ গো, এখন 1,000 টাকা করে হয়েছে গো। মমতা খালা যে কি ভুল করেছে বাপ। আগে বিবিরা যা মানতো, এখন আর বউরা তো স্বামীদেরকে মানে না। 1,000 টাকা মাস গেলে ওর স্বামীকে মানবে? এই দেখেন, কি নাম ভাই? হ্যাঁ,